নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাছের মাথা দিয়ে শীষ পালং চচ্চড়ি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি শীতের কয়েক রকম সবজি নিয়ে নিয়েছি। আলু, বিট, গাজর, কুমড়ো, বিনস, বেগুন, একটা মাছের মাথা নিয়েছি, শীষ পালং শাক নিয়েছি, কিছুটা বাঁধাকপি এরম টুকরো করে কেটে নিয়েছি, আর শীষ পালংয়ের ডাঁটা নিয়েছি। এই সমস্ত সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে, তেলটা যেই গরম হবে একটু, এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাছের মাথাটাকে আমাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো এক পাশ হয়ে গেছে ভাজা, ওই জন্য আমি উল্টে দিলাম। দিয়ে আর এক পাশ যে এরকম লাল করে ভাজা হয়ে যাবে, তখনই আমরা মাছের মাথাটাকে তুলে নেব। নিয়ে এবার ওই তেলের মধ্যেই এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে এক এক করে সমস্ত সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব। সমস্ত সবজিগুলো তেলে দিয়ে 2-3 মিনিট এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। 2-3 মিনিট নাড়ার পর এবার বেগুনগুলো দিয়েও আবার এটাকে 2-3 মিনিট ভাজতে হবে। বেগুনের সাথে সবজিগুলোকে 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমরা সেই শীষ পালংয়ের ডাঁটাগুলো দিয়ে দিলাম। শীষ পালংয়ের ডাঁটাগুলো দিয়ে আবার 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আর কিছুটা সামান্য জল দিয়ে এবার মশলাটাকে সবজিগুলোর সঙ্গে আমাকে ভালো করে কষাতে হবে। মশলাটা 2-3 মিনিট এরকম নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে সেই টুকরো করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে আমাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে বাঁধাকপিগুলো মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে তখন এখানে কেটে রাখা শীষ পালংটা দিয়ে আমাকে 5 মিনিটের মতো চাপা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে ভালো করে আমাকে এবার নেড়ে চেড়ে দিতে হবে সমস্ত সবজির সাথে পালং শাকটা। এখানে কোনো রকম জল দিতে হবে না, কারণ পালং শাক থেকেই কিছুটা জল বেরোবে। আবার 2 মিনিট চাপা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট পর চাপা খুলে যখন সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে আসবে আর জলও কিছুটা শুকিয়ে আসবে, তখনই এখানে আমি সেই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেঙে মাছের মাথাগুলোকে সবজির সঙ্গে ভেঙে মিশিয়ে দিতে হবে। ভালো করে এরকম মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে ভালো করে তরকারির সঙ্গে আমাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে আরও 2-3 মিনিট এরকম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখনই দেখবেন এরকম জল শুকিয়ে গেছে আর তরকারিটাও মাখা মাখা হয়ে এসেছে, তখনই আমাদের এই তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। তখন এখানে আমি গ্যাস অফ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে আমি পালং শাকের চচ্চড়ি তৈরি করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তরকারিটা যেমন দেখতেও সুন্দর হয়, তেমন খেতেও অসম্ভব সুন্দর হয়ে থাকে। আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো, কারণ এতে সব রকম সবজিই থাকে। তা আপনারাও বাড়িতে এইরকম ট্রাই করুন, করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।